অদম্য লড়াই। প্রতিটা মানুষের জীবনে একটা গল্প থাকে। কেউ সেই গল্প লুকিয়ে রাখে, আর কেউ সেই গল্প দিয়েই নিজের পরিচয় গড়ে তোলে। এটা এমন এক ছেলের গল্প যে জন্মেছিল এক গরিব পরিবারে, যেখানে স্বপ্ন দেখা ছিল বিলাসিতা, আর বাস্তব ছিল প্রতিদিনের সংগ্রাম। মাটির ছোট্ট একটা ঘর, ছিদ্র দিয়ে ভেতরে ঢুকে পড়া রোদ, আর সেই আলোতেই বসে থাকা একটা ছোট্ট ছেলে। চোখে তার হাজার স্বপ্ন। ছোটবেলা থেকেই কষ্ট ছিল তার নিত্যসঙ্গী। মা দিনের পর দিন না খেয়ে থেকেও তার মুখে একবেলা খাবার তুলে দিতেন। বাবা কঠোর পরিশ্রম করতেন। রোদ, বৃষ্টি কিছুই তাকে থামাতে পারত না। তারা শুধু চাইতেন তাদের ছেলে যেন তাদের মতো না হয়, সে যেন একটা ভালো জীবন পায়। কিন্তু সমাজ, পাড়ার মানুষ, তারা কখনো পাশে দাঁড়ায়নি, বরং বারবার মনে করিয়ে দিয়েছে, তোমরা পারবে না। তবুও ছেলেটা চুপচাপ নিজের ভেতরে বিশ্বাস ধরে রেখেছিল। সে জানত সে পারবেই। সে বুঝে গিয়েছিল এই দারিদ্র্য থেকে বের হওয়ার একটাই পথ, শিক্ষা। দিনের পর দিন, রাতের পর রাত, একটা ক্ষীণ আলোয় বসে সে নিজের স্বপ্ন গড়ে গেছে। দশম শ্রেণীর পর সে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। নিজের পরিবার, নিজের ঘর সব ছেড়ে সে চলে যায় হোস্টেলে। সেদিন মায়ের চোখ ভেজা ছিল, বাবার মুখে নীরবতা, আর ছেলেটার মনে একটাই প্রতিজ্ঞা, আমি ফিরে আসব, সফল হয়ে। হোস্টেলের জীবন সহজ ছিল না। অপরিচিত মানুষ, নতুন পরিবেশ, নিজের মতো করে লড়াই করা। তবুও সেখানে একজন মানুষ ছিল, হোস্টেল সুপার, যিনি তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। তার ভুলগুলো শুধরে দিতেন আর এগিয়ে যাওয়ার সাহস দিতেন। সময় এগিয়ে চলে। উচ্চ মাধ্যমিকের পর সে কলেজে ভর্তি হয়, গণিত অনার্স নিয়ে। এখন তার জীবন আরও কঠিন। দিনে ক্লাস, রাতে টিউশন, নিজে পড়াশোনা আর অন্যদের শেখানো। অনেক রাত ঘুম আসত না, শুধু চিন্তা, কিভাবে সব সামলাবে। তবুও সে থামেনি, কারণ তার পেছনে ছিল তার পরিবারের স্বপ্ন। প্রথমবার যখন সে নিজের উপার্জনের টাকা হাতে পেল, তার চোখ ভিজে উঠেছিল। এই টাকা শুধু টাকা ছিল না, এটা ছিল তার পরিশ্রমের ফল, তার নিজের উপর বিশ্বাসের শুরু। ধীরে ধীরে সে এগিয়ে যেতে থাকে। একটা করে ডিগ্রি, একটা করে সাফল্য, ডিইডি, ডিইএলইডি, গ্র্যাজুয়েশন, আর শেষে এমএসসি। প্রতিটা সাফল্যের পেছনে ছিল অসংখ্য নির্ঘুম রাত, অসংখ্য ত্যাগ আর অদম্য ইচ্ছাশক্তি। এই কঠিন জীবনের মাঝেই একদিন তার জীবনে আসে ভালোবাসা। হঠাৎ করেই সবকিছু যেন বদলে যেতে শুরু করে। দিনগুলো হয়ে ওঠে রঙিন, হাসি, আনন্দ, সবকিছু যেন নতুন করে বাঁচার মতো লাগে। সে ভাবতে শুরু করেছিল, হয়তো এবার জীবনটা একটু সহজ হবে। কিন্তু জীবন সবসময় সহজ হয় না। একটা দিন, একটা কালো দিন, যেদিন তার সব কিছু ভেঙে দেয়, ভালোবাসা, বিশ্বাস, সব কিছু। সে একা হয়ে যায়। চারপাশে মানুষ ছিল, কিন্তু পাশে কেউ ছিল না। সে ভেঙে পড়েছিল, মনের ভেতরটা পুরো ভেঙে গিয়েছিল। তবুও সে হার মানেনি, কারণ সে জানত এটাই শেষ নয়, ওকে আবার উঠে দাঁড়াতেই হবে। নিজের জন্য, নিজের পরিবারের জন্য। ঠিক সেই সময় সে আরেকটা পরিবার খুঁজে পায়। মেসের বাড়ির কিছু মানুষ, যারা তাকে নিজের মতো করে ভালোবাসত, তার কষ্ট বুঝত, আর তাকে আবার দাঁড়াতে সাহায্য করত। সে আবার শুরু করে, আবার টিউশন, আবার পড়াশোনা, আবার পরীক্ষা। প্রতিটা দিন ছিল নতুন লড়াই, প্রতিটা সকাল ছিল নতুন চ্যালেঞ্জ। কিন্তু এবার সে আরও শক্ত। টিউশনের টাকায় সে একটা ছোট জায়গা কিনে। সেদিন তার মনে হয়েছিল, হ্যাঁ, আমি পারছি। কিন্তু সবচেয়ে বড় লড়াই তখনও বাকি ছিল, চাকরি। একটার পর একটা পরীক্ষা, টেট, পুলিশ, গ্রুপ সি, গ্রুপ ডি। সে প্রতিটা পরীক্ষায় পাশ করে, তবুও চাকরি পায় না। বারবার চেষ্টা, বারবার ব্যর্থতা। এই লড়াইটা শুধু পরীক্ষার ছিল না, এটা ছিল একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই। এর মধ্যেই আরও একটা ধাক্কা আসে। যাদের সে সম্মান করত, যাদের সে নিজের মানুষ ভাবত, তারাই তার বিরুদ্ধে দাঁড়ায়। কারণ সে অন্যায়ের সাথে আপোষ করেনি, সে সত্যের পাশে দাঁড়িয়েছিল। আর তার ফল, সে একা হয়ে যায়। কিন্তু এবার সে আর ভাঙেনি, কারণ সে শিখে গেছে একাই লড়তে হয়। আজও সে লড়ছে, প্রতিদিন, প্রতিটা মুহূর্তে। কেউ তার গল্প জানে না,
কেউ তার কষ্ট দেখে না, তবুও সে জানে একদিন এই লড়াইয়ের ফল সে পাবেই, কারণ তার স্বপ্ন এখনও বেঁচে আছে, তার বিশ্বাস এখনও অটুট, আর তার লড়াই এখনও চলছে। এটা শেষ নয়, এটাই শুরু।